আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস জুড়ে ইফতারের সময় কিন্তু আমরা বিভিন্ন রকম ভাজা পোড়া খেয়ে থাকি। আর এই ভাজা পোড়ার মাঝে অবশ্যই এমন কিছু থাকা উচিত যেটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং খেয়ে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে সেরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফল, সাবুদানা এবং দুধ দিয়ে অসম্ভব মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক রেসিপি। এটা শুধু খেতেই মজা না, তৈরি করে নেওয়াও খুবই সহজ। আর খুব অল্প সময়ে এটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারিতে অবশ্যই এরকম একটা কিছু রাখার ট্রাই করবেন যেন ছোট বড় সবাই খেয়েও খুশি হয় আর সেটা স্বাস্থ্যকর হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন প্রথমে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন বলক চলে এসেছে আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি সাবুদানা। আপনারা চাইলে কিন্তু এখানে 1/2 কাপ সাবুদানা ইউজ করতে পারেন। সাবুদানাগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে এখন 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নিব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। তবে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। আর সাবুদানাগুলোকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায়। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এতে সাবুদানাগুলি স্টিকি হয়ে যাবে না। সাবুদানার পানিটা ঝরতে রেখে এখানে চুলায় আমি আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে 1/2 লিটার তরল দুধ। এই দুধটা আগে থেকেই জাল করা, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা দুধটাও জাল করে ইউজ করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা যেমন খেতে অনেক বেশি ভালো লাগবে, দুধটাও খুব দ্রুত ঘন হয়ে যাবে। এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। যেহেতু এটাতে বিভিন্ন রকম ফল ইউজ করব, আমি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি দুধটাকে অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন দুধে ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ তরল দুধ নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা বা হালকা গরম দুধের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। একদম গরম দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে কাস্টার্ড পাউডারটা তখন দলা দলা হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখন এটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে। আর এই দুধটা কিন্তু এখন ঘন হতে একদমই সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আমি এটাকে খুব বেশি ঘন করব না, মিডিয়াম থিকনেসে তৈরি করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই কাস্টার্ডের এই মিশ্রণটা তৈরি হয়ে যায়। আমার এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি মোটামুটি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন একটা বড় বোলে ঢেলে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। এখন এর সাথে আমি আমার পছন্দ মতো বা বাসায় যে ফলগুলো অ্যাভেলেবেল আছে সেই ফলগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি, কলা, কিছুটা আম আর কিছুটা স্ট্রবেরি। সব কিছুই ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই কিন্তু এখানে অ্যাড করতে পারেন বা বাসায় যে ফলগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। এই সব কিছুকে এখন একসাথে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার সাবুদানার ফ্রুট কাস্টার্ড। এটাকে এখন আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব ইফতারির টেবিলে, সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর একবার মুখে দেওয়ার সাথে সাথে সব ক্লান্তি চলে যাবে, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর এটাতে যেহেতু দুধ, সাবুদানা, ফল ইউজ করা হয়েছে, ছোট বড় সবার জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে শুধুমাত্র ফল কেটে অ্যাড করে নিলেই হবে। রেসিপিটি অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু গরমকাল আসছে, গরমকালে তো এটা মাস্ট ট্রাই একটা আইটেম। যদি এভাবে আপনারা রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।